শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এনকোয়ারি অর্ডার দেওয়া হয়েছে এবং কাজটা ইমিডিয়েট করার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রাই নদীর উপর নির্মিত 30 কোটি রুপি ব্যয়ে একটি বাঁধ আবারও ভেঙে পড়েছে। মাত্র 4 মাস আগেই সংস্কার করা এই বাঁধ মঙ্গলবার ভোরে নদীর স্রোতে ধসে পড়ে। এই ঘটনার পর বুধবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ না করে বাংলাদেশ ও চীনকে দায়ী করেন। তিনি জানান, সীমান্তবর্তী দুটি দেশ মিলে যে বাঁধ নির্মাণ করেছে তা আত্রাই নদীর পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মমতা বলেন, বারবার কেন্দ্রকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে দক্ষিণ দিনাজপুরের মানুষ পর্যাপ্ত পানি পাচ্ছে না। আর নদীর ভাঙন রোধেও কাজ করা যাচ্ছে না। তিনি জানান, বাঁধ ধসে যাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত, আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে ফিরে গেছে। নদীটির ভাঙন ও বন্যা থেকে রক্ষা পেতে 2022 সালে বাঁধ নির্মাণ শুরু করা হয় এবং 2024 সালে তা শেষ হয়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতেই প্রথমবার ভেঙে পড়ে বাঁধটির গার্ডওয়াল। সেই ভাঙন মেরামতের 4 মাসের মাথায় মঙ্গলবার আবারও ধসে পড়ে বাঁধের প্রায় 40 ফুট অংশ। মুখ্যমন্ত্রী পাশাপাশি সিকিমের হাইড্রেল প্রকল্পগুলো নিয়েও প্রশ্ন তোলেন এবং কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করান। তিনি হুঁশিয়ারি করে বলেন, বাংলার বিষয়ে হস্তক্ষেপ হলে আমরাও নিঃশ্বাস ফেলতে জানি, সীমা অতিক্রম করা উচিত নয়।